তীব্র গরমে পানীয় জলের সংকট। এক গ্লাস পরিশ্রুত পানীয় জল পেতেই মানুষজনের একেবারে নাভিশ্বাস দশা। মেদিনীপুরের বিআর আম্বেদ কলোনির বাসিন্দাদের এখন ত্রাহি ত্রাহি দশা। কল রয়েছে, কোনো কল থেকে জল পড়ছে না, কোনো থেকে আবার ঘোলা জল। মানুষজন যাবে কোথায়? বারবার জানানো হয়েছে প্রশাসনকে, কিন্তু তারপরেও টনক নড়ছে না। কিন্তু যদিও এই অভিযোগ মানতে নারাজ কে বলুন তো? তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। তিনি মানুষজনকে পানীয় জলের সরবরাহ করতে পারছেন না, জলের পরিষেবা দিতে পারছেন না। কিন্তু মানুষজন যখন সেই অভিযোগটা করছেন, সেই অভিযোগও মানছেন না। শুনুন। মেদিনীপুর শহরের বিআর আম্বেদকর কলোনির কলের সামনে দাঁড়িয়ে রয়েছে। দেখুন কলের অবস্থা, দেখুন জল একদম নোংরা। এলাকাবাসী বলছে এই জল খাওয়াই যাচ্ছে না। এলাকায় অন্তত 200টা পরিবারের বাস। ভোটের সময় নেতারা আসে, নেতারা চলে যায়, প্রতিশ্রুতিও দিয়ে যায়, কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয় না। 200 পরিবারের বাস মেদিনীপুরের 23 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিআর আম্বেদকর কলোনিতে। কল থেকে বেরোচ্ছে ঘোলা জল, যা পানির অযোগ্য। প্রত্যেকে ভুগছেন তীব্র জল কষ্টে। কলের যে সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? আজকে 1 বছর পেরিয়ে গেল। উনাকে বলতে যাচ্ছি, বলছে আমি পারবো না। যাচ্ছে লোক, যাচ্ছে ঘুরে চলে আসছে, বলছে দেখার সময় একটাও লোককে পাঠাচ্ছে না। জল যন্ত্রণার কথা মানতে নারাজ তৃণমূল কাউন্সিলর। বড় অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত আমি পাইনি। আগে যে সমস্ত ছোটখাটো অভিযোগ ছিল সেগুলো কিন্তু করে দেওয়া হয়েছে। এই তো 1-1.5 মাস আগে যারা অভিযোগ যেগুলো বলছিল জল আসছে না, সেগুলো আমাদের যেটা পৌরসভার জল দপ্তর সেখানে জানিয়েছিলাম, জানাতে সেখানে সিআইসি এবং ওনারা পাঠিয়েছিলেন, পাঠাতে যেখানে যেখানে ওয়াশ করার কথা করে দেওয়া হয়েছে। পুরসভা শুধু জল নয়, অন্যান্য পরিষেবা দিতে ব্যর্থ বলে অভিযোগ বিজেপির। শুধু জলকষ্ট নয়, যখন বৃষ্টি হয় তখন পুরো জল জমা হয়ে যায়, সেটা বেরোনোরও রাস্তা থাকে না। আর যখন গরমকাল আসে তখন কেউ জল পাচ্ছে না। বাইরে থেকে জল নিয়ে এসে খেতে হবে, দোকান থেকে জল কিনে খেতে হবে, সেই জিনিস দেখবে না। কিন্তু কোনটা দেখবে? যেখানে পুরো পয়সা আছে, ইলিগাল কাটমানি খেতে পারবে, সেই কাজটা এটা ভালো করে জানে। মেদিনীপুর শহরে যদি জল নিয়ে এত সমস্যা হয়, প্রত্যন্ত গ্রামের ছবিটা তাহলে ভাবুন। কাউন্সিলর পাঠিয়েছে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান পাঠিয়েছে কাউন্সিলরের কাছে, কিন্তু কাজটা হয়নি। যে কাজটার জন্য বারবার এলাকাবাসী আবেদন করেছে, সেই কাজটা হয়নি। এই দাবিটাই করছেন স্থানীয় মানুষজন। কতদিনের সমস্যার সুরাহা হবে, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।